পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, মুখোমুখি হওয়ার সাহস নেই, তাই আলোচনা এড়িয়ে গেলেন বিজেপি বিধায়করা। বিধানসভায় ইডি সিবিআই এর অতি সক্রিয়তা নিয়ে আলোচনায় বিজেপির বিধায়কদের গড় হাজিরাকে কটাক্ষ তৃণমূলের তাপস রায়ের। পাশাপাশি আরো একাধিক ইস্যু নিয়ে এদিন মুখ খুললেন তাপস রায়। কি বললেন তিনি শোনাবো। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে বিজেপির নেতৃত্ব, বঙ্গ নেতৃত্ব, কয়েকজন এমএলএ, বিশেষ করে বিরোধী দল নেতা অনেক কথাই বাইরে বলছে, কিন্তু এই পবিত্র সদনে, প্রাচীন বিধানসভা, পশ্চিমবাংলা বিধানসভা, যে জিনিস কখনো কোনো পার্লামেন্টের দুটি কক্ষে ঘটেনি, ভারতবর্ষের কোনো বিধানসভায় ঘটেনি, আমাদের বিধানসভাতেও ঘটেনি, এই নিয়ে দুবার কয়েক মাস আগে বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণ কল্যাণীকে বলা হয়েছিল, তাকে ভীত সন্ত্রস্ত করা হয়েছিল, ইডি ভয় দেখানো হয়েছিল এবং আইটির ভয় দেখানো হয়েছিল, ইনকাম ট্যাক্স। আর এই 10ই মার্চ হচ্ছিল পঞ্চায়েত বাজেটের ওপর আলোচনা। সেইখানে অকস্মাৎ কি করে এই ধরনের কথা এবং আক্রমণ, এবং সেটা আমাদের এই বিধানসভার সদস্য এবং শেষ মন্ত্রী পার্থ ভৌমিককে আঙুল তুলে আঙুল দেখিয়ে যে 1 মাসের মধ্যে জেলে পুরে দেব, যেন এই এজেন্সি বন্দোবস্ত ব্যবস্থা, জেল, এটা যেন তার অঙ্গুলি হেলনে চলে, তিনি যেন ডাইরেক্টর ইডি বা সিবিআই। সুতরাং তার মন মর্জি কারুর বাড়িতে ইডি সিবিআই পৌঁছে দেওয়া বা জেলে পাঠানো। তার অন্যায়টা কী ছিল সে যখন প্রশ্ন করছিল ওই কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎকে, তখন যথার্থভাবে, যেটা আমি আবারও এখানে বলছি, এই প্রশ্ন যদি তিনি তুলে থাকেন আমরা তো তুলতেই পারি, যে তার পিতৃদেব এবং ভ্রাতা এই মুহূর্তে কোন দলে। এই ছিল পার্থর বা পার্থ ভৌমিকের অপরাধ, এবং তার জন্য তাকে 1 মাসের মধ্যে, এবং সেটা পিরিয়ড পর্যন্ত বলে দেওয়া হচ্ছে যে 1 মাসের মধ্যে